Hello, welcome to everyone in this video. This is our lecture number 31. ওয়েস্ট বেঙ্গলের ফুড এশিয়ার যে এক্সামটা হবে তার প্র্যাকটিস সেট করা হচ্ছিল। চারটে সেট কমপ্লিট হয়ে গিয়েছে। 5 নম্বর সেটে আমরা 50টা কোশ্চেন করে ফেলেছি জিএসজিকের। আজকে থেকে ম্যাথের হবে, ম্যাথের 10টা কোশ্চেন আজকের করা হবে। প্রথম কোশ্চেন কি বলছে আমাদের, যে 2জন পুরুষ 7জন মহিলা 28 দিনে একটি কাজ শেষ করতে পারে। 2 men প্লাস 28 women 7 ডে একটা কাজ কমপ্লিট করে। 6জন মেন 16জন ওমেন একই কাজ 11 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে তাহলে 7জন মেন ওই কাজটা কত দিনে শেষ করবে? কোনো ওমেন নেই। আচ্ছা, তাহলে কি করে হবে? ওমেনের পার্টটা তো ক্যান্সেল করে দিল। এখানে একদিনে যদি কাজটা করতো না, টোটাল কাজটা আমরা যদি এফিসিয়েন্সি হিসেবে ধরি, কত হবে? 2টো মেন 28টা ওমেন ছিল, সেখান থেকে আসলে দিনটা আলাদা হয়ে গেল, তাই তো? দিনটা একই দিনে যদি শেষ হতো, টোটাল কাজটা হচ্ছে টোটাল কাজ 77 যদি ধরি, 7 আর 11 77, তাহলেও তো হচ্ছে না, মুশকিল হয়ে গেল। আমরা ইকুইভ্যালেন্সি করতে হবে, মানে 28 থেকে 16 কতটা কমলো? 28 থেকে 16 বাদ দিলে হচ্ছে 2 12জন, সেটাকে কনভার্ট করা হলে মেন হচ্ছে 3টে মেন বেড়েছে, তাই তো? 12 ওমেন ইজ ইকুয়াল টু 3 মেন। এইটা লিখতে পারতাম যদি দিনগুলো সমান হতো, দিন তো এখানে সমান নয়, তাহলে কি করে হবে? না, এই মুহূর্তে অঙ্কটা পাতলাম না। ঠিক আছে, পরে চেষ্টা করব। পরের কোশ্চেনে যায়, বার্ষিক 12.5% সরল সুদে বিনিয়োগ করলে কত বছরে এত টাকার সমূল মূল্যে এটা হবে? তাহলে আমরা এটা সরল সুদ বলেছে, তাহলে সুদটা বের করে নিতে পারবো। সুদটা সিম্পল, বিয়োগ করলে এটা 5, এটা 2, এটা 7, এটা 6 হচ্ছে 2। এইটা সুদ ইকুয়াল টু পিআরটি, পি হচ্ছে 5440, আর হচ্ছে 12.5%, আর বছরটা আমাদের জানতে হবে। এটার জন্য একটা শূন্য এলো, শূন্যটা কেটে গেল, 25 দিয়ে কাটলে 5, এটা হয়ে যাবে 4। কাটলো না তো, তাহলে 2725 গুণ 4 বাই 545 গুণ 5 ইকুয়াল টু টি। তো আমরা কাটি, 5 দিয়ে কাটলে 5 5 25, 2 0, 5 4 20, 5 5 25, পুরো কেটে গেল। তাহলে টি হচ্ছে 4 ইয়ার। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান ডি। নেক্সট কোশ্চেনে যাই, একটি দ্রব্যের ধার্য মূল্য দেওয়া আছে 1500 টাকা, ছাড় 20% দেওয়া হলো, এবং আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটি সর্বশেষ 1000 টাকা হবে? আচ্ছা, এর ওপরে 20% ছাড় দিলাম, এইটা হলো, তার উপরে x% যদি ছাড় দিই, মানে 100 মাইনাস এক্স বাই 100, সেটা করে হয়েছে 1104। তো এখান থেকে এক্সের মানটা বার করতে হবে। তো চলো, 1 2 কেটে গেল, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে 1104, তার নিচে আসছে 15, এদিক দিয়ে আসছে 8, আর এই 10টা উপরে উঠবে, ইকুয়াল টু 100 মাইনাস এক্স। তো এখানে আমরা যদি কাটাকাটি করি, 3 দিয়ে তো কাটবে, 3 তিরিককে 9, 2 0, 3 6 18, 3 8 24, 3 5 15, 8 দিয়ে কাটলে 5 8 40, 4 8 32, 6 8 48, 5 দিয়ে কাটলে 2, তাহলে এটা 6 মাঝে থেকে 1, 9, তাহলে এক্স হয়ে গেল
100 মাইনাস 92, তাহলে 8%। তাহলে কি হয়ে গেল অ্যান্সার অপশান এ। মানে প্রথমে আমাদের 20% ছাড় দিল, আবার যদি 8% ছাড় দেয় তাহলে 1104 টাকা হবে। পরের কোশ্চেন বলছে এ বি সি একসাথে ক্রিকেট খেলে, এ এবং বি এর রানের অনুপাত এবং বি ও সি এর রানের অনুপাত 2:3। এ এবং বি এর রানের অনুপাত, আবার বি এবং সি এর রানের অনুপাত 3:2। তাহলে এটাকে সমান করার জন্য আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে সমান করার জন্য আমাকে 2 দিয়ে গুণ করতে হবে বিটা সমান করে। তাহলে 9, 6, 6, 4। তাহলে এ ইস টু বি ইস টু সি যদি বলি 9:6:4। মোট রান হয়েছে 342। তাহলে এ কত? তাহলে এ হচ্ছে আমাদের 9 আর নিচে হচ্ছে 4 6 10 19 ইকুয়াল টু 342। 19 দিয়ে যদি করি, আচ্ছা 19 দিয়ে ভাগ করি, 342 19, 19 দুগুণে হবে না, তাহলে 19 হলো, এটা হয়ে গেল 5, এটা 1 2 19 তো 4 9 14 5 9 9 54 7 9 63 8 9 72, 8 দিয়ে যাবে, 8 9 72 2 7, 8 1 8 7 15, তাহলে 18 ইন্টু 9 করে দাও। তাহলে এ কত হচ্ছে? 8 9 72 2 হাতে 18 9 তো 152 হলো। তো তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান 152 তো নেই, 162 হয় মনে, দেখো তো। 8 9 72 2 হাতে 7, 9 কে 9 আর 7 16, 6 62, ঠিক আছে। তাহলে এখানে মিলল, ওইটা 19 ছিল, 18 আর 9। তাহলে অ্যান্সার হয়ে গেল 162, মানে এ। নেক্সট কোশ্চেন, 9 ও 16 গড় অনুপাত। গড় অনুপাত মানে কি? 9/x ইকুয়াল টু x/16। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 16। তাহলে x ইকুয়াল টু 9 এর রুট করলে 3, আর 6 রুট করলে 3 4 12। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান ডি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। 5টি ছেলের গড় ওজন 60 কেজি। 5টি বয় আছে, তাদের গড় ওজন 60 কেজি। একটি নতুন ছেলে যোগ দেওয়ায় তাদের গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায়। তাহলে 5 জনার গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায়, 5 জনার তো 5 দুগুণে 10 কেজি বাড়াতেই হচ্ছে। তাহলে ওই ছেলেটার আবার 10 কেজি বাড়াতেই হলো, আবার ওই ছেলেটার আবার 62 কেজি। তাহলে 62 আর 10 72 কেজি। তাহলে নতুন ছেলেটার ওজন হয়ে যাবে 72 কেজি। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ এবং বি এর বর্তমানের বয়সের অনুপাত 16। তাহলে এ বাই বি বয়সের অনুপাত 6/7। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, মানে 12 বছর আগে মানে হচ্ছে 6x। 12 বছর আগে কি হবে? বর্তমানে 6x আর 7x যদি হয়, তাহলে 6x মাইনাস 12, আর ওদিকে হচ্ছে 7x মাইনাস 12। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:4। বর্তমান বয়সের সমষ্টি কত? আচ্ছা, এখানে 4 6 24x মাইনাস 4 12 48 ইকুয়াল টু 3 7 21x মাইনাস 3 12 36। তাহলে কত দাঁড়াচ্ছে? 24 থেকে 21 বাদ দিলে 3x ইকুয়াল টু 48 থেকে 36 বাদ দিলে 2 12, x হচ্ছে 4। তার মানে তাদের বর্তমান বয়সের যোগফল হবে 6x বর্তমান বয়সের যোগফল যদি আমরা বার করি, তাহলে কি হচ্ছে দেখো, 6x আর একটা হচ্ছে 7x, 7 13 13x, তার মানে 13 ইন্টু 4 13 52, 52। অ্যান্সার হয়ে গেল অপশান বি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? পরপর 5 জোড় সংখ্যার গড় 10। 5টা জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটা কত? মাঝের সংখ্যা যদি x হয়, তার আগেরটা x মাইনাস 2, তার আগেরটা x মাইনাস 4, পরেরটা x প্লাস 2, তারপরটা x প্লাস 4। এদেরকে যদি যোগ করে দিই, তাহলে দেখো এই হলো 5x হচ্ছে। সেই যোগটা কি হবে? 5টার গড় 10 মানে 50। তাহলে x কত হয়ে গেল? 10। অ্যান্সার হয়ে গেল অপশান ডি। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যার 44% এবং 33% মধ্যে পার্থক্য হচ্ছে এটা। কোনো একটা সংখ্যার তার 44%, মানে 44/100
আর 33/100 সেইটা বলেছে 286, তাহলে সংখ্যাটি 54% কত হবে? তাহলে 11/100 ইকুয়াল টু 286, 11 দিয়ে কাটো 2 6, তাহলে এক্স হয়ে গেল 2600। তাহলে এক্স এর 54% যদি আমরা করি তার মানে হবে এক্স 54 মানে 54/100, এক্স হচ্ছে 2600 ইন্টু 54/100, 100 কেটে গেল 26 ইন্টু 54, 54-এর সাথে আমরা 26 যদি গুণ করি, 4 4 24, 4 2, 5 6 30, 2 32, 4 দুগুণে 48, 4 5 দুগুণে 10, 4 14, তাহলে হয়ে গেল 1404। অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোশ্চেন, কোন লঘিষ্ঠ সংখ্যাকে 8 12 15 20 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে? বাবা, 8কে 5 দিয়ে ভাগশেষ থাকবে মানে 3, 12 9 ভাগশেষ থাকবে মানে 3, 12কে, ও না না না, এটা কি বললো, কোশ্চেনটা বুঝতে পারলাম না তো। কোন লঘিষ্ঠ সংখ্যা দিয়ে করলে, এখানে 5টা দিয়েছে, এখানে 4টে দিয়েছে, 8 5 দিয়ে বিয়োগ 3, কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এইটা থাকবে 3, সবই তো 3, সবই 3 মানে হচ্ছে এদের এ করে দিতে হবে, দাঁড়া, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15, 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15, 5 দুগুণে 10, 3 2 3 একে 3, 3 5 15, 5 5 2 1 1 1, 2 দুগুণে 4, 4 3 12, 12 10, 120, 120 থেকে 3 বাদ দিয়ে দিতে হবে, তাই না? প্রত্যেকটাতে 3 আছে, তাহলে 117। অ্যান্সার সি, 60 এর অ্যান্সার সি। ও, মিলে গিয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Okay, so that's it for today. Thank you.